মালয়েশিয়া গিয়ে অন্তত কেউ শপিং করে নেয় এখানে এসে, কস গলা কাটার জন্য তারাই বেস্ট। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমি এখানে আমার কার্ডটা নিয়ে বের হয়ে গেলাম বাহিরে শপিং করার জন্য। আজকে এখান থেকে বের হওয়ার সময় অবশ্যই কার্ডটা নিয়ে বের হতে হবে, না হলে এখানে দরজাটা লক হয়ে যাবে আর আমি ঢুকতেও পারবো না। সো আমি কার্ডটা নিয়ে বের হয়ে গেলাম। আর নিচে আমার আঙ্কেল আর আমার ড্যাড আমার জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে, তাই আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম হোটেল থেকে বের হওয়ার সময় মালয়েশিয়ার রিসিপশনিস্টকে হাসিটা দেখলে ভালোই লাগে, তার হাসিটা দেখে মনে হয় দিনটা ভালো যাবে। তো আমরা বের হয়ে গেলাম। আর হোটেলের নিচে অনেক টাইপের দোকান ছিল, এখানে অনেক ধরনের দোকান ছিল, অনেক শপিং মল প্রায় বলতে গেলে এইখানেই আছে। আর এখানে একটা রেস্টুরেন্ট ছিল, বাঙালি রেস্টুরেন্ট। এখানে খাবারটা খেয়ে অনেক মজা লাগে। সো আমি এখানে খেয়ে থেকে চলে গেলাম। এইখানে খাবারটা অ্যাকচুয়ালি অনেক মজা। বাঙালি খাবার হলে কি হবে, বাংলাদেশে এরকম খাবার পাওয়া যায় না। আর আমি এখানে গ্র্যাব অর্ডার করে ফেললাম। আমরা এখন হানিফাতে যাব। এটা মালয়েশিয়ার অনেক পপুলার একটা শপিং মল, এটাতে মালয়েশিয়ার সবাই গিয়ে শপিং করে। আর এখানে অনেক এত এক্সপেন্সিভ যে হবে এটা আমি ভাবছিলাম না। আর এখানে মালয়েশিয়ার বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম হানিফাতে। ওইখানে গিয়ে আমিও কিছু শপিং করব আর কিছু চকলেটস কিনবো, কজ ওইখানে চকলেটস নাকি অনেক সস্তা হয়, এটা শুনে গেছিলাম ওইখানে। আর এইখানে সব ধরনের স্টোর আছে, সব ধরনের মালয়েশিয়ার এখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা। এখানে হানিফা নামে এইটাকে সবাই চিনে। আর এখানে আমরা এসে পড়লাম একটু কোকোনাট জুস খেতে। আর এখানে কোকোনাট জুসটা খাইতে অনেক মজা লাগে, তারা অনেক স্টাইলিশ আর ডিজাইন ভাবে এটা দেয়। আর এখানে অনেক কিছু আছে কোকোনাট জুস বাদেও, এখানে আপনারা পিস পিস করা ফলও পেয়ে যাবেন, এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আবার এখানে আমি এক্সট্রা ভাবে একটু আইসও ঢেলে নিলাম, এখানে খাইতেও অনেক মজা লাগে। এটা আমি একটু ট্রাই করলাম ফার্স্ট টাইমের জন্য বিদেশে কোকোনাট জুস। আর হানিফাতে অনেক বাঙালিও রয়েছে, আর এখানে অনেক ছিনতাইকারীও রয়েছে, কজ এখানে ইন্ডিয়ান, পাকিস্তান, বাঙালি, এশিয়ার সব দেশের মানুষেরা এখানে আসে। আর আমি এখানে এসে পড়লাম গোল্ডের স্টোরে। এখানে অনেক সুন্দর সুন্দর গোল্ড পাওয়া যায়, এখানে গোল্ডের ব্রেসলেট থেকে ধরে গোল্ডের ওয়াচ সব কিছু পাওয়া যায়। এখানে রোলেক্স গোল্ডের ওয়াচ পাওয়া যায়, রোলেক্স ডায়মন্ডের ওয়াচ পাওয়া যায়। আমি এখান থেকেও একটা ওয়াচ কিনছি। আর এখানে রোলেক্স অনেক এক্সপেন্সিভ, এখানে মিনিমাম রোলেক্স স্টার্ট হয় ছেলেদের 10 লাখ থেকে, আর গার্লসদের 78,000 থেকে। আমার সামনে এখন মেয়েদের অনেকগুলো ডল আছে। আর আমি ডল বাদ দিয়ে নিচে চলে গেলাম চকলেট সেকশন। এখানে আমি অনেকগুলো চকলেটস নিয়েও নিছি, বাট আমি নিতেই আসি। জানতাম না যে এত বিল হয়ে যাবে। যখন বিলটা দেখি তখন তো আমার মাথা ঘুরিয়ে যায়, এত টাকার বিল, অলমোস্ট 12,000 টাকার শুধু চকলেটসই কিনছি আমি দেখে তো পুরাই শখ। সো হানিফা থেকে বের হয়ে আমি এখানে এসে বললাম আমি একটু অ্যাক্সেসরিজ কেনার জন্য। এখান থেকে আমি একটা কাভার কিনি আর একটা স্ট্যান্ড কিনি, কজ আমার ব্লগিংয়ের জন্য স্ট্যান্ডটা অনেক জরুরি। আর এই স্ট্যান্ডটা অলমোস্ট 1700 টাকার নিচে, আর এই স্ট্যান্ডটা দেখতেও সুন্দর। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন।